শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ই-কমার্সের পার্ট 3 এর টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা এই ই-কমার্সটি ইনস্টল করেছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ই-কমার্সের যেই একটা থিম ইনস্টল করব, যে ই-কমার্সের আলাদা যে থিম আছে। তো আমরা যে থিমটা ইনস্টল করব সেই থিমটা হচ্ছে এফিলিয়েটার নামে, সরি, আর্ট আর্টফিলিসার নামে একটা থিম আছে, অর্থাৎ আর্টিফিসার নামে যে থিমটা আছে সেই থিমটা আমরা আজকে ইনস্টল করব। তো আমরা আজকে এই টেমপ্লেটটি ইনস্টল করব, অর্থাৎ এই টেমপ্লেটটা এটা আমি ডাউনলোড করেছি। তো এটা ইনস্টল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ই-কমার্স লোকেশনে যাব, ডব্লিউপি কন্টেন্ট থিমস এখানে যাব এবং টেমপ্লেটটি ওপেন করব এবং এই টেমপ্লেটটি থিম ফোল্ডারে এক্সট্রাক্ট করব। তো এখান থেকে আমরা এবার যাব, ড্যাশবোর্ডে চলে যাব। তারপরে এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, থিমে যাওয়ার পরে এটাকে ইনস্টল করব। অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পরে এটার সেটিংস মেনু চলে আসার কথা। সেটিংস মেনু থেকে আমরা এই থিমটার যেই সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো করতে পারি। তো এখানে খেয়াল করুন যে সেটিংসগুলো আছে, সেইগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। অর্থাৎ আমাদের এখানে সেটিংসের মধ্যে থিমের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আপনি লোগো আপলোড করতে পারবেন বা বিভিন্ন কাস্টম সিএসএস যুক্ত করতে পারবেন, আপনার ট্র্যাকিং কোড যুক্ত করতে পারবেন বা আরও বিভিন্ন যে অপশনগুলো সেগুলো চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজগুলো। এটা আসলে থিমের ফ্রেমওয়ার্ক। তো এখন যদি আমরা সাইটে ভিজিট করি সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের সাইটের চেহারা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের অনেক কিছু সেট করতে হবে, যেমন আমাদের ডাইনামিক ইমেজেস যেগুলো আছে বা হোম পেজে যে অপশন আছে, অর্থাৎ হোম পেজে যে সেটিংসগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ঠিক করতে হবে। তো এখান থেকে আমাদের শপে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে আমাদের একটি প্রোডাক্ট যুক্ত করা আছে এবং এখানে যে ইফেক্টগুলো সেগুলো কিন্তু থিমের ইফেক্ট, অর্থাৎ আমাদের থিমটা ডাউনলোড করেছি এখানে উইজেটগুলো দেখছেন অনেক সুন্দরভাবে উইজেটগুলো আছে। তো হোম পেজে আমাদের কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমরা করব। যেমন এইখানে আমরা যদি হোম পেজ দেখি, এখানে এই যে ইমেইলের জন্য আলাদা যে উইজেটগুলো, অর্থাৎ এই যে আমাদের যেটা সেগুলো আমরা প্রোডাক্ট অ্যাড করলে আমাদের এগুলো চলে আসবে। আর আহ, এখানে যে এই যে মাই বাস্কেট, অর্থাৎ আমরা এখানে ডাইনামিক্যালি অ্যাড টু কার্ট করলে কিন্তু এখানে বাস্কেটে চলে আসবে। আবার বাস্কেটে ক্লিক করলে আমাদের কিন্তু আইটেমগুলো এখানে দেখাবে এবং এগুলো সুন্দর স্টাইলাইজ হয়ে দেখাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই থিমটা রেসপন্সিভ, অর্থাৎ ই-কমার্সের যে থিমটা আছে এটা হচ্ছে রেসপন্সিভ থিম। এটা আপনারা ই-কমার্সের সাইট থেকে ফ্রি ডাউনলোড করতে পারেন। এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করে নিলে ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমাদের আরো যে বিভিন্ন সেটিংস গুলো আছে সেগুলো আমরা করব। এখানে আমাদের যে আরো যে অপশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে উইজেট গুলো বসাতে পারবো বা বিভিন্ন অপশন গুলো আছে সেইগুলো আমরা এখান থেকে ঠিক করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করা। এখানে আপনাদের আরো যে কাজগুলো সেগুলো করতে হবে, যেমন আমাদের কিছু উইজেটের ব্যবহার আছে। এখানে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যদি যাই সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখান থেকে ফুটারের উইজেটগুলো এখানে দেওয়া আছে এবং আপনারা এইটার থিম অপশন থেকেও অনেক কিছু এখান থেকে করতে পারবেন। তো ফুটারে আমরা যে অপশনগুলো আছে সেগুলো দিতে দিতে পারি। ই-কমার্স অপশন থেকে এখান থেকে কতটা প্রোডাক্ট হবে এই থিমে শো করবে, বা লেআউটটা কেমন হবে, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে করে ফেলতে পারি। তো যাই হোক, আমরা এগুলো দেখব না। তো আপনি যদি ই-কমার্স এখানে সেট করতে চান, অর্থাৎ ই-কমার্স থিম যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে
ফ্রি ই কমার্স থিম ডাউনলোড লিখে গুগলে সার্চ করবেন। তো এখানে দেখবেন যে ই কমার্সের যে থিমগুলো আছে সেই থিমগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে যেমন দেওয়া আছে, এই থিমটা দেওয়া আছে যে ফ্রি থিম, এইরকম সার্চ করে আপনি ডাউনলোড করতে পারেন। সরি, এটা নালেট সাইটের লিংক। তো যাই হোক, আপনাদের গুগল সার্চ করা শেখানোর মতো ধৃষ্টতা আমার নেই। তো এখান থেকে আপনারা সার্চ করে আপনারা শিখতে পারবেন। তো মূলত এটাই হচ্ছে আজকে টিউটোরিয়াল, যেটা হচ্ছে ই কমার্সের টেমপ্লেট ইনস্টল করা। তো এই টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং আশা করি আপনারা অনেক টেমপ্লেট ডাউনলোড করে সেগুলো প্র্যাকটিস করবেন। এবং পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে বিভিন্ন পোস্টের মধ্যে কিভাবে অ্যাড টু কার্ট বাটন যুক্ত করবেন। যেমন আপনি একটা পোস্ট করলেন বা একটা পেজ করলেন, সেখানে আপনি চাচ্ছেন অ্যাড টু কার্ট একটা বাটন যুক্ত হোক, বা আরো যে ই কমার্সের যেই অ্যাডভান্টেজগুলো সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো ধন্যবাদ এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।